পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। এক, বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরো কথা বলতে চাই। এই যে প্রশ্নবাস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আবেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্নবাস রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নবাস হচ্ছে সেই প্রশ্নবাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্নবাসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতা কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। গত 9 জানুয়ারি 7 লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনো দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই, বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্নবাসে জর্জরিত। জামালপুরে হয়েছে, তারপর ঠাকুরগাঁতে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নবাস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 2টা 3টা বিভাগকে একসাথে করে, এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্য দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্নবাসের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব কোনো নয় ছয় না করে ডিজি থেকে শুরু করে যারাই এই প্রশ্নবাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন।